আজ আমরা প্রোনাউনের আরেকটা ধরন শিখব, খুবই গুরুত্বপূর্ণ ধরন, ইনডেফিনিট প্রোনাউন। পার্টিকুলারলি এই জানরাটার ব্যাপারে আমাদের আলাপ আলোচনা কম থাকে। আমরা হয়তো থিওরিটিক্যালি জানি না যে এই ধরনের প্রোনাউনগুলোকে আসলে কি বলা হয়। এখানে পুরো বোর্ড জুড়েই লেখা। আমি প্রথমে এই 3টে সেন্টেন্স দেখাচ্ছি। প্রথম সেন্টেন্সে আমি লিখছি 4 স্টুডেন্টস উইল ডু ইট। 4 জন স্টুডেন্ট এটা করবে। এই যে 4 স্টুডেন্টস, এর পরিবর্তে আমি যখন সাম লিখব, সাম উইল ডু ইট, এই সামটা আসলে কি? এই 4 জন স্টুডেন্টের পরিবর্তে বসেছে। তাহলে এই সাম ডেফিনেটলি প্রোনাউন। কারণ প্রোনাউনটা কি আসলে? নাউনের পরিবর্তে বসে। সুতরাং এই 4 স্টুডেন্টের পরিবর্তে আমি যখন সাম বসালাম, সেটা আসলে কি হয়ে গেল? প্রোনাউন। রাইট? এই ধরনের প্রোনাউনগুলোকেই ইনডেফিনিট প্রোনাউন বলা হয়। আমি আরেকটু ব্রড এক্সাম্পল দিচ্ছি। যেমন আমি বললাম সাম স্টুডেন্টস উইল অ্যারেঞ্জ দ্য প্রোগ্রাম। এখানে কিন্তু সাম ডেফিনেটলি অ্যাডজেক্টিভ, কারণ সাম ওয়ার্ডটা স্টুডেন্টসকে মডিফাই করেছে। সাম স্টুডেন্টস উইল অ্যারেঞ্জ দ্য প্রোগ্রাম। সুতরাং এখানে সামটা হচ্ছে অ্যাডজেক্টিভ। বাট আমি যদি বলি সাম উইল অ্যারেঞ্জ দ্য প্রোগ্রাম, তখন কিন্তু সামটা আসলে কিছু নাউন ছিল, তার পরিবর্তে বসেছে। এইটা হচ্ছে এই ধরনের ইনডেফিনিট প্রোনাউন। এখানে একটা বিরাট লিস্ট দেওয়া আছে। এগুলোই মেইনলি ইনডেফিনিট প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়। ফিউ, মেনি, মোস্ট, বাট, সেভারেল, সাম, সামওয়ান, সামবডি, হ্যাঁ, সামথিং, অল, অ্যানাদার, এনি, এনিওয়ান, এনিবডি, এনিথিং, বোথ, ইজ, এভরি, এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং। এইগুলোই হচ্ছে প্রচলিত ইনডেফিনিট প্রোনাউন। সংখ্যাটা কিন্তু অনেক, একটু অনির্দিষ্ট এ ধরনের সেন্স বোঝায়। এখানে কতগুলো ব্যাপার আরেকটু খেয়াল করি। মোস্ট চিলড্রেন লার্ন দ্য ওয়ার্ড নো ফার্স্ট। এখানে মোস্টের কাজটা কি? এই নাউনকে মডিফাই করা। সুতরাং এই যে মোস্ট যে শব্দটা আমরা দেখছি, এটা আসলে কি? এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, কারণ মোস্ট চিলড্রেনের সঙ্গে ব্যবহৃত হয়েছে এবং চিলড্রেনকে মডিফাই করছে। অধিকাংশ শিশুরার সঙ্গে অধিকাংশ কথাটা যখন ব্যবহার করব, তাহলে অধিকাংশ কথাটা আসলে কি? অ্যাডজেক্টিভের ফাংশনটা প্লে করছে এখানে। তার মানে এখানে মোস্টটা অ্যাডজেক্টিভ, বাট যখন আমরা লিখব মোস্ট লার্ন দ্য ওয়ার্ড নো ফার্স্ট, তাহলে মোস্টটা কি? এই বেশিরভাগ শিশু, এর পরিবর্তে আসলে মোস্টটা বসিয়েছি। আমি যখন বলি যে অধিকাংশ, রাইট, অধিকাংশই এই নো কথাটা প্রথমে শিখে। এই অধিকাংশ কথাটা যে বললাম, এটা নিশ্চয়ই একঝাঁক নাউনের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে। সুতরাং সেটা প্রোনাউন। একইভাবে আমরা এই সেন্টেন্সটাও দেখি, বোথ চিলড্রেন ইউজড সাইন ল্যাঙ্গুয়েজ। এই সেন্টেন্সে কিন্তু বোথটা অ্যাডজেক্টিভ, বাট যখন আমি এভাবে একটা ওয়ার্ড লিখব, বোথ ইউজড সাইন ল্যাঙ্গুয়েজ, তখন বোথটা কিন্তু একটা প্রোনাউন। এই যে একটা ব্যবহার বিধি আমরা দেখলাম, তাতে এটা বুঝতে পারি যে কোনটা আসলে প্রোনাউন, কোনটা আসলে নাউন। আমরা মনে রাখবো যে এই ধরনের শব্দগুলো, যেগুলো কিছুটা অনির্দিষ্টতা প্রকাশ করে, যে প্রোনাউনগুলো, সেগুলোকে আমরা ইনডেফিনিট প্রোনাউন বলি, এবং এই হচ্ছে মোটামুটি তার একটা লিস্ট। এটা সম্বন্ধে আরেকটু ভালো বুঝতে পারবো যদি আমরা এই শব্দগুলো দিয়ে প্রোনাউন হিসেবে সেন্টেন্স লেখার প্র্যাকটিস করি। আপনি এনিথিং দিয়ে একটা সেন্টেন্স লেখেন, ফিউ দিয়ে একটা সেন্টেন্স লেখেন, মোস্ট দিয়ে একটা সেন্টেন্স লেখেন, দেখবেন যে ব্যাপারগুলো ভুলবেন না। থ্যাংক ইউ।